আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফসালিল মুরসালিন ওয়া মান ইত্তাদা বিহুদাহুম ইলা ইয়াউমিল কিয়ামাতি আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক বিশ্ববিধাতার আরশে আজিমের প্রতি, যিনি আজ আমাকে এবং আপনাদেরকে এই পুদ ও পবিত্র অনুষ্ঠানে আসার, শোনার, দেখার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রতি সকলে মিলে একবার সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী উভয় জগতের কাঙ্গারি সেই মহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে মিলে আরও একবার সমবেত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে সবার সভাপতি সাহেব এবং মহামান্য বিচারক মণ্ডলী, এক কথায় যারা জ্ঞানে, গুণে, মর্যাদায় ও বয়সের বড়, তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমবয়সীদের প্রতি ভালোবাসা, ছোটদের প্রতি স্নেহ। মুক্ত ভারতী ভারতে কই, আইন যেখানে ন্যায়ের শাসন, সত্য বলিলে বন্দী হয়, অত্যাচারিত হয়ে যেখানে বলিতে পারি না অত্যাচারিত, মুক্ত ভারতী ভারতে কই। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে ঐক্যের আহ্বান সংক্রান্ত নাতিদীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। বন্ধুগণ, বিগত 60 বছর পূর্বে এই স্বাধীন ভারতকে বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করেছিল, কিন্তু কেন কোনোদিনও একান্ত একটিবার নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন অমনীষীতে যখন সমস্ত সৃষ্টিজীব ঘুমের সাগরে পাড়ি দেয়, তখন আপন মনকে জিজ্ঞাসা ও সমীক্ষা করে দেখেছেন? না, আপনারা তো কখনোই বুঝে দেখেননি। যদি সমীক্ষা করে দেখতেন তাহলে এই ভারতকে স্বাধীন কথাতে স্মরণ করতেন না, বরং পরাধীন নামে স্মরণ করতেন। কেননা ধর্মীয় স্বাধীনতা হরণ করা, আজান হত্যার বিরুদ্ধে আন্দোলন করা, মসজিদ মাদ্রাসা ভেঙে মন্দির বানানো, জাতীয় অনিফ্রামকে দেখে দেশদ্রোহী সন্ত্রাসবাদী নামে আখ্যায়িত করা, হানাফি, সাবি, বেদিলি দেববন্দীদের মতো মহাশক্তিকে হরণ করা, মুসলিম সম্প্রদায়ের প্রতি নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করা, মা বোনদেরকে রাস্তার ওপর পতিত করে শত জনগণের সম্মুখে গণধর্ষণ চালানো, মায়ের পক্ষ থেকে কচি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা, সংখ্যালঘুর ভয় দেখিয়ে ধরা সম্পত্তি আত্মসাৎ করা, মুসলমানদের তরতাজা রক্ত নিয়ে হোলি খেলা, তো কখনো স্লোগান দিচ্ছে হিন্দু হাই হাম অর্থাৎ হিন্দুস্তান হামারা। মুসলমান কি ভুলে গিয়েছে গুজরাটে সেই মানবরূপী প্যাপিস্ট রামাধনদের মহম্মদ কাহিনী? না, বলেন ইতিহাস স্বর্ণ করে লিপিবদ্ধ করে রেখেছে। মনের গভীরে প্রতিশোধের উত্তপ্ত অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে। তো অন্যদিকে আওয়াজ তুলছে মুসলমান ভারত ছাড়, না হয় কোরআন ছাড়। হাই রে আফসোস, শত আফসোস, এরই নাম কি স্বাধীনতা? তাই যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদের মতো বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করতে চাই যে আজ থেকে 60 বছর পূর্বে এই ভারতবর্ষ যখন সাম্রাজ্যবাদী ব্রিটিশদের অধীনে ছিল, তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন? কিসের জন্য ফাঁসির মঞ্চে আস্তে আস্তে গলা দিয়েছিলেন? বিবিকে বিধবা, কচি শিশুকে এতিম বানিয়েছিলেন? জাতি, ধর্ম, বর্ম এক নির্বিশেষে প্ল্যাটফর্মে ঐক্যের মতো মহাশক্তিকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিল। কুল্লু জাদিদিন লাজিজু, অর্থাৎ 200 বছর কুচক্রী খ্রিস্টানরা ইসলাম ধর্মকে কলঙ্কিত বয়দাত মিটানোর অপচেষ্টা চালিয়েছিল। মনোভূত হয়নি? এবার রমাধর প্যাপিস্ট নতুনভাবে প্রচেষ্টা আরম্ভ করুক, কেমন লাগে দেখি? সেই জন্য এটাই কি আপনাদের মনের উদ্দেশ্য? তাই যদি না হয় তাহলে কেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, আল্লাহর একত্ববাদের রশিকে ছেড়ে দিয়ে ফুরফুরা, হানাফি, সাবি, বেদলি দেববন্দীদের মধ্যে আত্মকেন্দ্রীয়তার লোক লালসার সামগ্রীতে পড়ে বিশ্বের রণরূপ জানোয়ারদের হাতে লঞ্চিত, বঞ্চিত, অপমানিত, পদানিত হচ্ছে। লজ্জা লাগে না এই পরাধীন ভারতকে মুক্ত করে এই মুক্ত ভারতে পরাধীন হয়ে থাকতে, আল্লাহর গোলামিকে ছেড়ে দিয়ে বেহায়া শয়তানদের দাসত্ব করতে, তাদের ইশারায় চলাফেরা করতে, তাদের অনুসরণ অনুকরণ করতে? হাই রে মুসলমান, কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছে কচি শিশুর চিৎকার? নারী জাতির আত্মবলহানে আকাশ পাতাল কেঁপে উঠছে, বিশ্ব জুড়ে গর্জে উঠছে করুণ কণ্ঠে রাত্রে। পরেও কি ঘুম ভাঙে না? আর কবে ভাঙবে ইসলামের মেরুদণ্ড ভুলণ্ঠিত হওয়ার পর, ইসলাম ধূলিসাৎ হওয়ার পর? তাই যদি হয় তাহলে ঘুমিয়ে থাকেন কিয়ামত পর্যন্ত, আর কোনো ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। আর তা যদি না হয় তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা। দুর্গম গিরি কামময় মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি দুলিতেছে জল ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল আছে কার হিম্মত, কে আছো জোয়ানা ও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান পাড়ি দিতে হবে তরিপার। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, অতি বাস্তব কথা, বর্তমান মুসলিম সমাজকে গভীর সাগরের অতল তলে নিমজ্জিত করেছে, এমনকি জনশূন্য মরুভূমিতে পতিত হয়েছে। শ্রবণ করার কেউ নেই, সুতরাং সাগরে জোয়ান সৃষ্টি করতে হবে, জনশূন্য মরুভূমিতে 3 লতা দিয়ে অরণ্যে পরিণত করতে হবে, বড় অমনীষীতে উজ্জ্বল দিবালোকে
পরিণত করতে হবে, কাটা বিছান পথকে ফুলের রাস্তা বানাতে হবে। আরে ঠিক এমনই কঠিন, তবে কাজী নজরুল ইসলাম আপন গাঙ্গুর হোসেনের মধ্যে বর্ণনা করেছেন ঠিক তেমনই। তবে সমস্যা যতই জটিল হোক, পরিস্থিতি যতই কঠিন হোক, বিচলিত হলে চলবে না। সমস্যা মাত্রই সমাধান আছে, আছে তার সঠিক পন্থা। তবে একথা চিরস্মরণীয়, মালা ইউত্রকু কুল্লু লা ইউত্রকু কুল্লু, অর্থাৎ যেটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় সেটা সম্পূর্ণভাবে পরিত্যাগ করা উচিত নয়। যতটা সম্ভব প্রচেষ্টা চালানো দরকার ফলাফল সৃষ্টি জগতের স্রষ্টার হাতে। অতএব এর দিকে দৃষ্টি ঝলক নিক্ষেপ করে কোরআন ও হাদিসের জীবন বিধান সঙ্গে নিয়ে আল্লাহর ঐক্যের আওয়াজ তুলুন। বাতাসের কানে কানে, মানবের শিরে শিরে গর্জে তুলুন ঐক্যের আওয়াজ ধ্বনি। যে মোরা বাপ আদমের সন্তান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহর ঐক্যের রশিদে বন্দী। দেখবেন গণরথে বসে সন্তান নাই, রহমতের ঝর্ণা বদল ধারা নাই, অবিরাম অনবরত বর্ষণ হচ্ছে। নৈতিক ধর্ম, নৈতিক স্বাধীনতা ফিরে পাবেন, বিজয় হবে ইসলাম। তাই তো কবির কণ্ঠে ধ্বনিত হয়, বক্ষে আগুন আজও মাঝে মোর, আমি যে অগ্নিগিরি, যে অগ্নিশিখা ভীষণ, আত্মবিস্মৃতি রেখেছে ঘিরি হয়ে পড়ে আছো আজ। হায় রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে ভীষণ দোলা। অখির দেওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে ইতি করছি। কথার ভিতরে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি অন্তর থেকে ক্ষমা করবেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আজ